আমার আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা শুনাইয়া দিলেন, যার একবার মরণ হবে, মরণ হওয়ার পর তার জন্য দুনিয়া এবং আখিরাতের মাঝখানে তার জন্য বারজাক নামক, যার অর্থ হইল পর্দা অঙ্কন করে দেওয়া, দুনিয়া এবং আখিরাতের মাঝখানে তার এমন একটা পর্দা পড়ে যাবে, সেই পর্দা থেকে আর কোনদিন সে বের হতে পারবে না, আর কোনদিন দুনিয়ায় আসতে পারবে না। এই যে দুনিয়ায় আসা আমার জন্য আপনার জন্য বন্ধ হয়ে গেল, মরণ নামক বস্তুটা আমার গ্রাস করে ফেললো। আজকে আমার এই প্রাণ পাখিটা আমার দেহের ভিতরে আছে, আজকে আমার বাহাদুরি আছে, আজকে আমার সম্পদের দাম আছে, আজকে আমার সন্তানদের গর্ব আছে, আমার সন্তান ডাক্তার, আমার সন্তান ইঞ্জিনিয়ার, আমার সন্তান ব্যারিস্টার, আমার সন্তান বড় উচ্চ পদে চাকরি করে, আমার সন্তান কর্নেল, আমার সন্তান মেজর জেনারেল। এই যে বড় তাকাব্বুরি, এই যে বড় বাহাদুরি, এটা এই দুনিয়ার জমিনে প্রাণ পাখিটা থাকলে আমার ভিতরে থাকে। আমি দুনিয়ার সকল কিছু বুঝলাম, আমার যে কেনাকাটা করার জন্য বাজারে যাইতে হবে এটা আমি বুঝলাম, আমার যে খাওয়ার জন্য হাত সুন্দর করে ধুয়ে ভালো জায়গায় বসে সুন্দর একটা প্লেট নিয়ে খাইতে হবে এটাও আমি বুঝলাম। কিন্তু মৃত্যু নামক বস্তু থাবা দেওয়ার পরে আমি বুঝলাম, দুনিয়ার জমিনে আবার পাঠায়া দাও, আমি আমল করে আসব, মরণ হওয়ার আগে আমল করতে হবে, এটা আমি বুঝি না। কথা বলেন ঠিক কিনা? মরার পরে বুঝি, বাইসা থাকতে বুঝি না। তাহলে বোঝা যায় এ লোকটা কি অবুঝ নাকি যাই না হই না বুঝবার চায় না? কথা কন্যা কে এই লোকটা কি অবুঝ? তার কাছে কি দাওয়াত পৌঁছে না? ইমাম সাহেব তারে কোনোদিন নামাজের কথা কই নাই? কথা কোন ঠিক না বেঠি? এরকম না, তারা বারবার শুক্রবারে যদি বিভিন্ন ধরনের ওয়াজ করে, মাস সর্বশেষ একটা কথা কয়, বাবাজিরা নামাজে আহুন জানি। কথা কোন ঠিক কিনা? বলে কি বলে না? প্রত্যেকটা শুক্রবারে বিভিন্ন আলোচনার মধ্য দিয়েও নামাজের ব্যাপারে আহ্বান করা হয়, কেননা বান্দার সাথে আল্লাহর সাথে যোগাযোগ করার জন্য একটাই মাধ্যম, সম্পর্ক করার জন্য সর্বোৎকৃষ্ট একটা মাধ্যম, সেটার নাম হচ্ছে নামাজ। কথা বলেন ঠিক কিনা? সেটার নাম হচ্ছে নামাজ। বাবাজিরা ভাইয়েরা আমার, আমরা নামাজ পড়তে জানি না, কিন্তু যারা আবার নামাজ পড়ে তাদের ভিতরে নামাজের মহব্বত ভালোবাসা পয়দা হয় নাই। কেমনে পয়দা হয় নাই রে বাবাজিরা ভাইয়েরা? আজকে আমার কাছে দুইটা কথা আপনি শুনে নেন। মনে করেন আমি হুজুর, আমি যে মসজিদের ইমামতি করি, আমি নামাজ পড়তেছি 5 ওয়াক্ত, আমার তো নামাজ ছুটে যাওয়ার কথা না। কথা কোন ঠিক না বেঠি? কিন্তু হঠাৎ করে কোনদিন যদি আমার একটা ওয়াক্ত নামাজ কোন অবস্থাতে তরক হয়ে যায়, ছুটে যায়, কিন্তু আমি নামাজ ছুটার কারণে আমি তো কোনদিন আল্লাহর দরবারে আফসোস করে আমার চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়াইয়া পড়লো না। কথা বলেন ঠিক না বেঠিক? 2 চোখের 2 ফোঁটা পানি তো গড়াইয়া পড়লো না রে। আমি তো প্রতিদিন আল্লাহর সঙ্গে যোগাযোগ করি, আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক আছে, আল্লাহর সঙ্গে আমার সমস্ত কথাবার্তা হয়। আজকে একটা ওয়াক্ত নামাজ আমি আল্লাহর সঙ্গে আপনি কথা বলতে পারি নাই, আল্লাহর সঙ্গে যোগাযোগ রাখতে পারি নাই, এর জন্য একটা বার মনের ভিতরে আফসোস জেগে আমার তো কখনো চোখ দিয়ে গড়ায়া গড়ায়া 2 ফোঁটা পানি গড়ায়া পড়লো না। তাহলে বোঝা যায় আল্লাহর সঙ্গে প্রেম ভালোবাসা, আল্লাহর সঙ্গে মহব্বত দিয়ে আমি নামাজি হতে পারি না। এই কথা বলেন ঠিক কিনা? আল্লাহর একজন আবেদ, তিনি 5 ওয়াক্ত নামাজ নয়, শুধু একাধারে 40 বছর যাবত তিনি যেই দিন থেকে তিনি বুঝবান হয়েছেন, ওই দিন থেকে শুরু করে 40-42 বছর হয়ে গেছে, তার তো কোনোদিন তাকবীরওয়ালা ছুটে নাই, একদিনও তাহাজ্জুদ তার ছুটে যায় নাই। তার দৈনন্দিন আমল 5 ওয়াক্ত নামাজ যথা সময় আদায় করা, তাহাজ্জুদের সময় গভীর রজনীতে উঠে যাওয়া, উঠিয়া তিনি নামাজের জন্য দণ্ডায়মান হন, নামাজটা শেষ করেন, নামাজ পড়ে ওই যায় নামাজে বসে থাকে, আল্লাহকে কিছু সময় ডাকাডাকি করেন, কান্না রোনাজারি করেন, আল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। হঠাৎ করে একটা দিন তিনি
সকাল কখন জানি তার সকাল হয়ে গেছে, আজান কোন দিক দিয়ে চলে গেছে এই মানুষটা জানে না। তার নামাজ চলে যাবে এই সময় যখন মসজিদের মুয়াজ্জিন মসজিদের নামাজে দাঁড়াইয়া একামত বলা শুরু করে দিয়েছে, ওই একামতের আওয়াজ তার কানে আইসা তার ঘুমটা ভেঙে গেছে। ঘুম ভাঙিয়ে দেখে মসজিদে একামত হইতেছে। বলেন তো ঘুম থেকে উইটাই কি যে নামাজে কারণ যাব? কথা কন না কে? ঘুম থেকে উঠে মানে দৌড় দিয়ে কম্বলটা গায়ে দিয়েছে নামাজে খার হইলাম এরকম? মসজিদে একামত হইতেছে, তার ঘুমটা কেবলমাত্র ভাঙছে, তিনি বাইর হইলেন, দ্রুততার সাথে উঠে ওযু করলেন। ওযু করে তাড়াতাড়ি করে মসজিদে যাইতে যাইতে তার প্রথম রাকাত ছুটে গেছে, দ্বিতীয় রাকাত ছুটে যাবে ভাব। এই সময় যায় তিনি নামাজে দণ্ডায়মান হইছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সময় যায় নামাজে দণ্ডায়মান হয়েছেন। তিনি নামাজটা অনেক বড় ক্লান্ত হৃদয় নিয়ে নামাজ পড়তেছেন। মনে হচ্ছে তার চোখ গড়ায় গড়ায় পানি পরে পরে তার বুকটা ভিজে যাইতেছে, দাড়ি ভিজে ভিজে গড়ায়া গড়ায়া পানি পড়তেছে। আরে বাজার খেয়াল করে শুনুন, আল্লাহর আবেদ তিনি নামাজ পড়তেছেন, চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, গড়ায়া দাড়ি ভিজে ভিজে তার বুকটা ভিজে যাইতেছে। মনে বড় ব্যথা, এই ব্যথা লইয়া তিনি নামাজ পড়তেছে। নামাজটা তিনি কোনোভাবে শেষ করলেন। নামাজ শেষ করে পিছনে পড়া রাকাতটাও তিনি আদায় করলেন। আস্তে আস্তে সকল মুসল্লি গুলা বাইর হইয়া বাড়ির দিকে রওনা দিলেন। কিন্তু আল্লাহর আবেদ তিনি আর আল্লাহর ঘর থেকে বের হয় না। সবাই যখন নির্বৃত্তে চলে গেছে, একাকী মসজিদের দরজাটা চাপায়া দিছে, এমন জোরে চিৎকার শুরু কইরা দিছে, এর মাবুদ ও আমার মালিক, আমি একদিন নয় 2 দিন নয় তোমারে আমার বুঝ মানাওয়ার পর থেকে 40-42 বছর যাবত আমি তোমারে ডাকাডাকি করতেছি, আমি তোমারে কতই ডাকলাম, এমন একটা দিন আমার পার হয় নাই যে তোমারে ডাকা আমি বন্ধ করে দিছি, এমন একটা দিন তোমার পার হয়ে যায় নাই যে আমি তোমার সঙ্গে কথা কই নাই। আমার জানি কেমন লাগে তোমার সঙ্গে কথা না বললে আমি থাকতে পারি না, ব্যথায় হৃদয় ভরায় আমার, ব্যথায় হৃদয় ভরা, ওরে আমি ব্যথা নিয়ে যাব মারা, ওরে আমি ব্যথা নিয়ে যাব মারা, ব্যথায় হৃদয় ভরায় আমার, ব্যথায় হৃদয় ভরা। আরে এমন অনেক আসে গাছে, আরে এমন অনেক পাগল আছে, যার দিলে নবীর প্রেমের ভরায় আমার, ব্যথায় হৃদয় ভরায় আমার, ব্যথায় হৃদয় ভরা। কথা বলেন ঠিক কিনা? ওই মানুষটা ডাক দিয়ে বলতেছে, বাবাজি শুনেন। ওই মানুষটা মালিকরে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি তোমার সঙ্গে কথা না বলে আমি একটা দিনও পার করতে পারি না, আমি তোমার সঙ্গে কথা না বলে থাকতে পারি না, পারি না। কিন্তু ওই মানুষটা মসজিদের এই পাশ থেকে ওই পাশে গড়ায়া গড়ায়া যায়, আবার গড়ায়া গড়ায় এই পাশে আসার চিৎকার করে। মসজিদের সামনে দিয়া কিছু মানুষ হাইটা যায়, এমন মানুষ দেখবেন এখনো আছে। কথা কোন ঠিক না বেঠিক? খেয়াল করে শুনবেন, মানুষ হাইটা যায় আর তারা ডাক দিয়া বলে, ওই দেহ বেচারায় আজ করে নিচে রাই যে নামাজ পড়ে মসজিদে, আজকে তারে জিনে ধরছে, পাগল হইয়া গেছে। কথা কোন ঠিক না বেঠিক?
মসজিদে গেলে তাহাজ্জুদ পড়লে জিনে ধরে, এই কথা আমরা শুনছি কি শুনছি না? কথা কই না কে? এরকম কথা শুনুন নাই? যারা আইতে কথা কোন যাবো না মসজিদে, এই তাহাজ্জুদ পড়বা গেলে কবে জানি জিনে ধরে, কথা কোন ঠিক না বেঠি? ওই আল্লাহর আবেদ মসজিদে পাশ থেকে ওপাশ ঘোরাঘুরি যায় আর আল্লাহরে ডাকে আর দুফরে দুফরে কান্দে, ঘোরাঘুরি খায় আর কান্দে আর মানুষ ডাক দিয়া বলে এই বান্দা পাগল হয়ে গেছে, কতবার কইছি এরকম একা একা রাইতে মসজিদে যাইস না, কথা কোন ঠিক না বে ঠিক? মসজিদে যাওয়ার দাওয়াত দেওয়ার মানুষ না, আর তাহলে কুমন্ত্রণা দেওয়ার মানুষ অনেক আছে, কথা কোন ঠিক না বে ঠিক? যদি আজকে দুইটা যুবক সন্তান আমাদের জন্য প্রস্তুতি নেয়, আজকে থেকে তওবা করলাম, জীবনে বহু অন্যায় অপরাধ করেছি, জীবনে বহু নামাজ ছেড়ে দিয়েছি, এখন আমার বুঝ হয়েছে আল্লাহর সঙ্গে যোগাযোগ করার একটা সর্বোৎকৃষ্ট মাধ্যম সেটা হইল নামাজ, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, এরকম ওয়াদাবদ্ধ হয়ে যদি কোনো যুবক নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে, দুই একদিন যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, এমন কিছু ফক্কইরা দাদা আছে তারা ডাক দিয়া কব, কে রে নাবিদ এমনি নামাজ হয়ে গেছ গা, কথা কোন ঠিক না বে ঠিক? এরকম লোক মনে হয় আপনার সমাজে নাই, কথা কোন না কে? কয়েছে বালাই ধরে নামাজ হয়ে গেছ গা, নতুন নতুন মুসল্লি তাহলে মিষ্টি খাওয়া, কথা কোন ঠিক না বে ঠিক? এরকম প্রকৃতি মানুষ আছে না নাই? আছে, এরকম মানুষ আছে। কিন্তু মানুষ এই যে টিটকারি দেয়, মানুষ যে তিরস্কার করে, টিটকারি দেওয়ার কারণে জীবনে যদি কোনো মানুষ 1 ওয়াক্ত নামাজ জীবনে কলমা পড়ার পরে যদি মওত হয়ে যাবে না পরে, ওই মানুষটা কাফের হবে না। কি হবে না? জোরে বলুন, কি হবে না? কাফের হবে না। কিন্তু নামাজ নিয়ে কোন মানুষ যদি ব্যঙ্গ করে, নামাজ নিয়ে যদি কোনো মানুষ তিরস্কার করে, নামাজ নিয়ে যদি কারো সঙ্গে কোনোদিন ঠাট্টা বিদ্রুপ করে, ওই লোকটা সাথে সাথে কাফের হয়ে যাবে। টিটকারি করা যাবে? তিরস্কার করা যাবে? এগুলো করা মুসলমানের স্বভাব হতে পারে না, এটা হচ্ছে আবু জেহেলের স্বভাব, কথা বলেন ঠিক না? এটা কখনোই করবেন না। যদি কেউ যদি ইয়ারকি মাস্কারি করেও যদি করে থাকেন, এই অভ্যাস এই খাসি লোক থেকে নিজেকে সরাইয়া নিবেন, করবেন না। কেউ যদি নামাজি হয় আপনি তার আদর করে কাছে বসাবেন, আজকে আসছো অনেক ভালো লাগতেছে, মসজিদ পূর্ণ হয়ে গেছে, তোমাদের মতো সবাই যদি ভালো হয়ে যাইতো, মসজিদে যে মসজিদ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাইতো, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা রে আমার, ওই আল্লাহর আবেদ মসজিদের পাশ থেকে বাস গড়ায়া গড়ায়া আল্লাহরে ডাকে আর বলে, মালিক তোমার সঙ্গে কথা না বলে আমি থাকতে পারি না। একদিন নয়, 2 দিন নয়, 40-42 বছর আমার পার হয়ে গেল, আমি একটা দিন তোমাকে না তোমার সঙ্গে কথা বলে আমি ঘুমাইছি, আমি একদিন কথা না বলে আমি থাকছি, এরকম একটা দিন হবে না। আজকে হয়তো আমার একটু শরীর খারাপ, হয়তো আমার একটু বেশি ঘুম হয়ে গেছে, হয়তো আমি সময় মতো উঠতে পারি না, আমি যে একটা না তোমাকে আমি যদি 40-42 বছর তোমার আমি ডাকলাম, আমি যে তোমার বান্দা, আমি যে একটা দিন চেতন পাইলাম না, ফজরের জামাত যে আমি তাকবীরের সাথে পড়তে পারলাম না, তাহাজ্জুদের আলাপ তো বাদই, আল্লাহ তুমি যে আমি যে তোমার ডাকলাম, আল্লাহ তুমি কি আমারে একটা দিন ডাক দিতে পারলা না? জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তোমারে আমি 40-42 বছর তোমারে আমি ডাকলাম, আমি একটা দিন হয়তো ঘুম থেকে জাগ্রত হইতে পারি নাই, তুমি কি আমারে জাগায়া দিতে পারলা না? তুমি কি আমারে একটা দিন ডাকতে পারলা না? আমি
আমি যদি কোন দুনিয়ার জমিনে কাউরে যদি আমি বন্ধু বানাই, তারে যদি তার বাড়িতে যদি আমি 2-4 বার ডাইকা বাইর করে চাষ্টলা যায় বসি, একদিন যদি আমি না আসি, অবশ্যই অবশ্যই বন্ধুরা আমার বাড়িতে আসতো আমার খোঁজ নেওয়ার জন্য, আমার ডাকার জন্য। আল্লাহ তাইলে তো বোঝা যায় এই দুনিয়ার বন্ধুই ভালা। কথা কোন ঠিক না বেঠি? এই বলে আর চিৎকার করে করে পাগলের মতো উন্মাদ হয়ে আল্লাহ ডাকে, আল্লাহ এই দুনিয়ার বন্ধুই তো তাইলে ভালা, আমি কেন তোমার সঙ্গে দোস্তি করলাম, আমি কেন তোমারে বন্ধু বানাইলাম, আমি কেন এই তোমারে ডাকলাম, আমি এত ডাকা ডাকলাম, তুমি আমারে কেন ডাক দিলা না, তুমি আমারে কেন জায়গা দিলা না? এইটা না বললে আমি বান্দার তৃপ্তি হবে না। আল্লাহু আকবার। এইভাবে যখন কান্নাকাটি করে করে প্রায় বেহুশ মাতালের মতো অবস্থা হয়ে গেল, আমার বাবাজিরা ভাইরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা গো, ভালোবাসা প্রেম কারে বলে শুনে নেন, জেনে নেন। ভালোবাসা আল্লাহর সঙ্গে, আল্লাহর নবীর সঙ্গে, যার সঙ্গে আপনি ভালোবাসিত হন না কেন, আপনি যেখানে আসক্ত হবেন, ভালোবাসার রূপরেখা কি হবে আমার আল্লাহ শিখাইয়া দিলেন। আমার আল্লাহ গায়বী থেকে এর মাধ্যমে জানাইয়া দিলেন, গায়বী আওয়াজ তার কানে ভেসে আসলো, ডাক দিয়া বলে, এরে বান্দা, তুই তো আমার 40-42 বছর তুই আমারে ডাকস, আমার সঙ্গে কথা বলস, আমার তো বড় মজা লাগে। আজকে তুই যখন বেশি ঘুমাইতেছিলি, আমি মনে মনে একটা রাতে করলাম, আমি একটা মনে মনে চিন্তা করলাম, দেখি বান্দা 40-42 বছর আমারে ডাকে, আজকে তোরে আমি জাগাইলাম না, আমি ইচ্ছা করলে তোরে জাগাইয়া দিতে পারতাম, আমি ইচ্ছা করলে তোরে ডাক দিয়া তুলে দিতে পারতাম, আমি ইচ্ছা করলে ফেরেশতা পাঠাইয়াও তোরে জাগাইতে পারতাম। আমি আল্লাহ ইচ্ছা করে জাগাই নাই, আমি দেখতে চাইছি আমার বন্ধু আমারে কেমন ভালোবাসে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। হ্যাঁ, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাই যারা বন্ধুরা রে, আমার পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা গো, আমার আল্লাহ গায়বী থেকে আওয়াজ দিয়ে বলতেছে, বান্দারে আমি জানতে চাইছি, আমি দেখতে চাইছি তুই আমারে কতটুকু ভালোবাসস, আমার বন্ধুর ভালোবাসাটা কেমন, এইটা দেখার জন্য আমি ঘুমাই নাই, আমি তোর দিকে তাকায়া রইছি রে বান্দা। আমি তাকায়া তাকায়া তোর এই পাগলামি দেখতেছি, আর আমার বড় ভালো লাগতেছে। তুই যখন দুই বন্ধুর খাতিরে, তুই যখন আমাকে বন্ধু কেমন হবে এটার জন্য তুই আমার কাছে জিজ্ঞাসা করছ, আমি জানাইয়া দিলাম তোর আজকে একটা তাহাজ্জুদের ওয়াক্ত তোর ছুটে গেছে, এইটা বড় কথা নয়। আমি আল্লাহ তোর একটা তাহাজ্জুদের বিনিময়ে আমি হাজার হাজার তাহাজ্জুদের সওয়াব আমি আল্লাহ তোর আমল নামায় দিয়া দিতে পারি। কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু এই সওয়াব দ্বারাই পরিপূর্ণ হবে না, এই সওয়াব দ্বারাই শেষ হবে না। বাবাজিরা ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজের মাধ্যমে জানায় দেয়, এর বান্দা রে, তোর প্রেম বড় খাঁটি, তোর ভালোবাসা বড় খাঁটি, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তোকে আমি আমার বন্ধু হিসাবে কবুল করে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, এই জন্য আমরাও নামাজ পড়ি, ওই বান্দাও নামাজে ছিল। কথা কোন ঠিক না বেঠে? নামাজের জন্য আমাদের আফসোস হয় না, আমাদের একটু কৃষিকাজের ব্যস্ততা পড়ে গেলে আমরা
নামাজে যেতে চাই না, কথা কোন ঠিক কিনা? আমাদের যদি ব্যবসা বাণিজ্যের দোকানের ভিতরে একটু চাপ এসে যায় আমরা নামাজে যেতে চাই না। আহারে বাজার, নামাজ যদি আপনি না পড়েন আল্লাহর একমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর কাছে নত হওয়ার একটাই মাধ্যম, সেটা হচ্ছে নামাজ। আপনি আল্লাহর কাছে নত হইলেন না, নিজেকে ব্যবসার কাছে নত করলেন, নিজেকে কাজের কাছে আপনি নত করলেন, নিজেকে পরিবারের কাছে নত করলেন, নিজেকে শয়তানের কাছে আপনি নত করলেন, আল্লাহর কাজকে আপনি ফাঁকি দিলেন। মনে রাখবেন মুসলমান, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি এক ওয়াক্ত নামাজের হিসাব যদি কিয়ামতের ময়দানে দাঁড়ায়া আমার কাছে আপনার কাছে চায়, এক ওয়াক্ত নামাজের হিসাব দিয়া আমার আল্লাহর সামনে থেকে এক পা সরতে আমার সম্ভব হবে না। এক পা সরতে কি হবে না? সম্ভব হবে না। তাহলে এই যে আমাদের শত শত ওয়াক্ত নামাজ যে আমাদের চলে যাইতেছে, এই নামাজের উপায় কি হবে? কথা কন, কি হবে? এক ওয়াক্ত নামাজের হিসাব যদি আমার আল্লাহ আমার কাছে চায়, আমার কি দেওয়া সম্ভব হবে? আল্লাহ জাহান্নাম ছাড়া আমার কোনো গতি নাই। দয়া যে আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছ থেকে যে আমি রহমত নিব, আল্লাহর কাছ থেকে যে আমি করুণা চাবো, তার যে একটা নৈমিত্তিক বিষয় আল্লাহর কাছে উপস্থাপন করতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? আমার তো আল্লাহর কাছে হাজিরা নাই, আল্লাহর কাছে আমার যাওয়া নাই। অনেকে চিন্তা করে কিছু পারি না, কিছু শিখি নাই, কিভাবে নামাজে যাব? কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, আমরা বুঝি না নামাজ টামাজের, আমি যে দোয়া কালাম জানি না, এই জন্য নামাজ চাই না। বাবা রে, আপনার কিচ্ছু বলতে হবে না। না শিখলেন আপনি কিছু, আপনি হাজিরা দেন, আল্লাহর কুদরতি ভাবে সাজদা দেন। আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার বিসমিল্লাহ ছাড়াও আপনার সারা জিন্দেগীর নামাজ কবুল করে নিয়ে যাবেন। জোরে কোন সুবহান। আপনার ভিতরে কি থাকতে হবে? আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা আপনার দিলের ভিতরে জায়গা করে নিতে হবে। বাবারে, হুঁশ থাকতে আল্লাহর এই কাজ আপনার নিজের ভিতরে এমন ভাবে সেট করে নেন, কারণ মরণ নামক বস্তু যদি আপনার আমার কাঁধে যদি মালাকুল মউত আইসা যদি আমার বুকের ভিতরে পিঞ্জিরার ভিতরে হাতের থাবাটা দিয়ে দেয়, তাহলে আর কিন্তু আমাদের আর আমল করার কোনো সুযোগ থাকবে, আমল করার সুযোগ থাকবে না। বাবাজিরা, ভাইয়ের আমার, এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলি, আপনাদেরকে পর্দার অঞ্চলের মা ও বোনদেরকে সবাইকে অনুরোধ করে বলি যে আপনারা অবশ্যই অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যুবকদের জন্য আমার উদারত আহ্বান, আপনাদের জন্য আমার পরামর্শ হচ্ছে, আমি আজকে কিতাবের ভিতরে বিষয়টা পড়েছি যে 5টা জিনিস কখনোই ছেড়ে দিতে নাই। কয়টা জিনিস? জোরে বলেন, কয়টা? 5টা জিনিস কখনোই ছেড়ে দিতে নাই। 1 নাম্বার হচ্ছে বার্ধক্য আসার আগে যৌবনকে মূল্য দিতে হবে। অমূল্যহীন যৌবন বানিয়ে দিলে চলবে। বার্ধক্যের আগে যৌবনের তারুণ্যের মূল্য দিতে হবে, কারণ বৃদ্ধ হয়ে গেলে মাজা সোজা হবে না, চেয়ার ছাড়া আমি নামাজ পড়তে পারবো না, এই সুযোগ আপনি তখন আপনি কপালে যদি থার পায়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ বলবে কেন? আমি কি তোমাকে যৌবন পার করি নাই? আমি কি তোমাকে কৈশোর পার করি নাই? আমার আল্লাহ বলবে, বলার কোন সুযোগ আমার আল্লাহ কাউকে দেয় নাই। আমার আল্লাহ যাকে হায়াত দিয়েছে বার্ধক্যের আগে তাকে অবশ্যই যৌবনের মূল্য তাকে দিতে হবে। আর সচ্ছলতা আপনার যখন আছে, আপনার দারিদ্র্যের আগে সচ্ছলতা হিসাব করে আপনাকে ব্যয় করে চলতে হবে। কথা কোন ঠিক কিনা? যেহেতু আমাদের মাঝে মেহমান এসে গেছেন, আমি আলোচনা করব না। আমার